আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। আফগান পাকিস্তান সর্বশেষ উত্তেজনা সম্পর্কে যা জানা গেল। ইসরায়েলে পৌঁছালো বিশ্বের বৃহত্তম রণতরী। চীনের ৯ সামরিক কর্মকর্তাকে অপসারণ। কেন লিথিয়াম রপ্তানি নিষিদ্ধ করল জিম্বাবুয়ে। তেহরান দূতাবাস থেকে কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। আফগান পাকিস্তান সর্বশেষ উত্তেজনা সম্পর্কে যা জানা গেল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। ইসলামাবাদের পক্ষ থেকে ইতোমধ্যে তালেবানের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নানগারহার, নুরিস্তান, কুনার, খোস্ত ও পাকতিয়া সীমান্তে তালেবানের অভিযান শুরু হয়। তালেবান সূত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তাদের অভিযানে অসংখ্য পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন আটক হয়েছেন, তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে। পাল্টা ব্যবস্থা হিসেবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশের বাহিনী শত্রুদের গুঁড়ো করে দিতে সক্ষম। দেশের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, তাদের অভিযানে ২০০রও বেশি তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। ড্রোন হামলা ও নতুন মোড়। তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুক্রবার সকালে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তানি সামরিক আধিকারিকরা নিশ্চিত করেছেন যে আফগান ড্রোনগুলো নওশেরা, অ্যাবোটাবাদ এবং সাওয়াবির ৩টি সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করেছিল, তবে পাকিস্তান দাবি করেছে তারা সবকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে এবারের সংঘাতের বিশেষত্ব হল পাকিস্তান এবার সরাসরি তালেবান সরকারের স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে। অ্যাটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তান এখন সরাসরি তালেবান শাসনের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলে পৌঁছালো বিশ্বের বৃহত্তম রণতরী। প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীটির আগমনের আগে গত বৃহস্পতিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০টি জ্বালানি সরবরাহকারী রিফিউলিং বিমান ইসরায়েলে অবতরণ করে। এর আগে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪টি KC-46A পেগাসাস রিফিউলিং বিমান পৌঁছানোর খবর জানিয়েছিল। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন এই বিশাল সামরিক উপস্থিতির মূল কারণ ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি। এই অঞ্চলে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শক্তি বৃদ্ধি করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই রণতরী বা সামরিক সরঞ্জামের আগমনের বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। চীনের ৯ সামরিক কর্মকর্তাকে অপসারণ। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি এই অপসারণের ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অপসারিত সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পিপলস লিবারেশন আর্মির গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি চিয়াওমিং এবং পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিন লং। এছাড়া তালিকায় ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সাবেক কমিউনিস্ট পার্টি প্রধান সান শাওচং সহ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও রয়েছেন। যদিও এই অপসারণের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে বিশ্লেষকরা একে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যাপক ভিত্তিক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেখছেন। কয়েক সপ্তাহ আগেই জিনপিং তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের জেনারেল ঝাং ইউক্সিয়াকে পদ থেকে সরিয়ে দেন। ঝাংয়ের বিরুদ্ধে আইন ও শৃঙ্খলার গুরুতর লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, যা সাধারণত দুর্নীতির সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। ২০১৩ সালে ক্ষমতায় নেওয়ার পর থেকেই শি জিনপিং টাইডার অ্যান্ড ফ্লাইজ নীতিতে উচ্চ ও নিম্ন উভয় স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে আসছেন। তার মতে কমিউনিস্ট পার্টির জন্য দুর্নীতিই হচ্ছে সবচেয়ে বড় হুমকি। তবে সমালোচকদের দাবি, রাজনৈতিক বিরোধীদের দমনেও একে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কেন লিথিয়াম রপ্তানি নিষিদ্ধ করল জিম্বাবুয়ে? আফ্রিকার বৃহত্তম লিথিয়াম উৎপাদক দেশ জিম্বাবুয়ে সব ধরনের অপরিশোধিত খনিজ আকরিক এবং লিথিয়াম কনসেন্ট্রেট রপ্তানি নিষিদ্ধ করেছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি দেশটির খনি মন্ত্রণালয় এক আদেশে অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেয়। খনিজ সম্পদে অনিয়ম ও পাচার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। জিম্বাবুয়ের খনি মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমনকি বর্তমানে পরিবহনাধীন খনিজ আকরিকগুলো এই আদেশের আওতায় পড়বে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জাতীয় স্বার্থে খনি শিল্প সংশ্লিষ্টদের এই পদক্ষেপে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জিম্বাবুয়ে মূলত লিথিয়াম আকরিক ও কনসেন্ট্রেট রপ্তানি করে থাকে, যা ব্যাটারি তৈরির জন্য উপযোগী রাসায়নিক হিসেবে রিফাইন বা পরিশোধন করতে বিদেশে পাঠাতে হয়। কাঁচা মাল রপ্তানিতে আয় অত্যন্ত কম হয়, কারণ খনিজ সম্পদের আসল মূল্য সংযোজন ঘটে বিদেশে পরিশোধনের স্তরে। তেহরান দূতাবাস থেকে কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে ব্রিটিশ নাগরিকদের ইসরায়েলে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ভ্রমণে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কেবল যুক্তরাজ্যই নয়, চীন, ভারত ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস শুক্রবার তাদের জরুরি প্রয়োজন বহির্ভূত কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একটি ইমেল বার্তায় কর্মীদের বলেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে যারা চলে যেতে চান তারা যেন দ্রুত পরিকল্পনা করেন। বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই ইসরায়েল ত্যাগ করা উচিত। এর কয়েকদিন আগেই লেবাননের বৈরুত দূতাবাস থেকেও অপ্রয়োজনীয় কর্মী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তিতে না পৌঁছালে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এটি প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় সামরিক সমাবেশ। ট্রাম্প একে একটি আর্মাডা বা বিশাল রণতরী বহর হিসেবে বর্ণনা করেছেন, যার মধ্যে ২টি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান এবং হাজার হাজার সেনা সদস্য রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন, ১০ দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে নাকি সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে, অন্যথায় খারাপ কিছু ঘটবে। যুদ্ধের এই দামামামার মধ্যেই গত বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। ওমান এই আলোচনাকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বর্ণনা করেছে। ইরানও একে পজিটিভ বলেছে, যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে তেহরানের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা দেশটিতে লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান শুরু করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হামলার পর শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই হামলার বিষয়ে বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের ওপর আসন্ন হুমকি রুখতে এবং আগেভাগেই বিপদ নির্মূল করতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছে, ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে, তাই জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
হামলা ও প্রত্যাহামলার উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার জন্য জরুরি অনুরোধ করা হয়েছে।